আজকে এসেছি কলকাতার শেষ আর সবচেয়ে বড় চিনেপাড়া ট্যাংরাতে লাঞ্চ করতে। আজকে ট্যাংরাতে লাঞ্চ করতে এসে দুটো এমন জায়গাতে যাব যেখানে কিছু অসাধারণ খাবার পাওয়া যায়। বর্তমানে ট্যাংরার খাবারের মান কেমন, খরচা কেমন, সব মিলিয়ে একটা ইনফরমেটিভ ব্লগ আসতে চলেছে। তাহলে আর অপেক্ষা না করে চলুন পেট পুজো শুরু করা যাক। ট্যাংরার অলিগলিতে 100-এরও বেশি রেস্টুরেন্ট আর ইটিং হাউস। তবে প্রথম সারিতে 2-3টে এমন রেস্টুরেন্ট আছে যেখানে আমরা জেনারেলি লাঞ্চ বা ডিনার করতে আসি। তবে আজকে এসেছি প্রথম সারির নয়, প্রথম সারির বাইরে এমন একটা রেস্টুরেন্টে লাঞ্চ করতে যেখানে আপনি ফ্যামিলি ফ্রেন্ডস নিয়ে স্বাচ্ছন্দ্যে লাঞ্চ করতে আসতে পারবেন, ইনফ্যাক্ট ডিনার করতেও আসতে পারবেন। তেমনই একটা জায়গা হলো কিমফা। সিঁড়ি দিয়ে উঠে চলে আসলাম ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরে দেখি একদম বেসিক অ্যাম্বিয়েন্স। কিংফার পরিচয় কিন্তু খাবারের জন্য, তাই বেসিক অ্যাম্বিয়েন্স দেখে ধোঁকা খাবেন না। টেবিলে প্রথমে চলে আসলো এক বোল সি ফুড থাই স্যুপ। এরকম কর্নফ্লাওয়ার বেস স্যুপকে কেন যে থাই স্যুপ বলা হয় আমার জানা নেই, তাই অথেন্টিসিটির দিক থেকে দেখতে গেলে এটা কিন্তু অথেন্টিক থাই স্যুপ নয়। কোথাও বলে থাই স্যুপ, আবার কোথাও বলে স্পেশাল স্যুপ। আমার এই স্যুপটা ভালো লাগার কারণ হচ্ছে একদম থিক স্যুপ, তার মধ্যে বেশ ভালো পরিমাণে প্রন আর মাশরুম। সি ফুড বলে কারণ প্রোটিন সোর্স হচ্ছে শুধু প্রন, তবে যদি আপনার প্রনে অ্যালার্জি থাকে এর কিন্তু চিকেন ভ্যারিয়েন্টও পাওয়া যায়। স্যুপ খেতে গেলে আমাদের টেন্ডেন্সি হচ্ছে এর মধ্যে সস দিয়ে ফ্লেভারটাকে অ্যাম্প আপ করা, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ফ্লেভার প্রচণ্ড ব্ল্যান্ড থাকে। তবে এই ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম, এখানে ধনেপাতার ফ্রেশ ফ্লেভারটা দারুণ যাচ্ছে, আর ফিনিশিংয়ে একটা টক ফ্লেভার যেটা আসছে ভিনিগার থেকে। আর এই স্যুপের যা পরিমাণ, আমি তো স্মল পোর্শন নিয়েছি, দেখতেই পাচ্ছেন, যা কোয়ান্টিটি 3 থেকে 4 জনের জন্য আরামসে হয়ে যাবে। আর দাম নিয়েছে 380 টাকা। তবে যদি জেনুইন ফিডব্যাক চান যে আমার এই থাই স্যুপ কেমন লাগলো, আমি কিন্তু বলবো পার্ক স্ট্রিটের গোল্ডেন ড্রাগনের থাই স্যুপ এর থেকে অনেক গুণ ভালো। কিংফার সবচেয়ে পপুলার স্টার্টার হলো লেমন চিকেন। একটা টিপিক্যাল ভাজা চিকেন, তার মধ্যে গার্লিক পেঁয়াজ দিয়ে টস না করে ওপর থেকে ছড়িয়ে দেওয়া হয়েছে ফ্রেশ লেবুর রস। চিকেন একদম জুসি আর সাকুলেন্ট। ইনফ্যাক্ট লেবু আর নুন দিয়ে বেশ অনেকক্ষণ ম্যারিনেট করা হয়েছে। লেবুর অ্যাসিড চিকেনের মাংসকে একদম নরম করে দিয়েছে। লেমন চিকেনের ইউনিকনেস হলো এর ফ্রেশ ফ্লেভার, তবে চিকেনকে লেবুর রস দিয়ে কিন্তু হাই ফ্লেমে টস করা হয় না, তাহলে কী হবে, পুরো প্রিপারেশনটা তেতো হয়ে যাবে। চিকেন, বোনলেস চিকেনের টুকরো তাতে পাতলা কোটিং করে ডিপ ফ্রাই করা হয়েছে, তারপর সার্ভ করার সময় ওপর থেকে লেবুর রস ছড়িয়ে দেওয়া হয়েছে। আমি কিন্তু ফুল পোর্শন নিয়েছি, এর কিন্তু হাফ পোর্শন হয় না, যাতে 20 পিস চিকেন আছে। আর দাম পড়লো 450 টাকা। দামটা শুনে অনেক বেশি মনে হবে, কিন্তু যা কোয়ান্টিটি 3 জনের জন্য কিন্তু মোর দ্যান এনাফ। আমরা অনেকেই হয়তো ভাবতে পারি একটা সিম্পল চিকেনের প্রিপারেশন, ভাজা চিকেন লেবুর রস দিয়ে টস করে সার্ভ করেছে, এইটা এখানকার টপ সেলার হওয়ার কারণ কি? আরও তো অনেক প্রিপারেশন আছে। বিশ্বাস করুন উত্তরটা কিন্তু আমার জানা নেই। সত্যি বেসিক প্রিপারেশন, নিশ্চয়ই কিছু সিক্রেট ইনগ্রিডিয়েন্ট দেয় যার জন্য এরকম ফ্লেভার আসে, তবে অসাধারণ খেতে। টেবিলের পরবর্তী স্টার্টার হলো চিলি প্রন। ডিপ ফ্রাই করা ব্যাটার কোটেড প্রন, তার মধ্যে পেঁয়াজ, লঙ্কা, রসুন দিয়ে হাই ফ্লেমে টস করা, আর যা গন্ধ বেরিয়েছে না, প্রন একদম জুসি আর সফট। হাই ফ্লেমে রান্না করা সত্ত্বেও
এই প্রন কিন্তু রাবারি হয়নি, কারণ ঠিক সঠিক টেম্পারেচারে গ্যাসের আঁচটা বন্ধ করে দেওয়া হয়েছে। আর প্রন যখন খাবেন প্রত্যেক বাইটে পেঁয়াজ, লঙ্কা, রসুন দিয়ে খাবেন, তাহলে কিন্তু অ্যাকচুয়াল ফ্লেভারটা পাবেন। আর যদি আপনার ওই যে ইয়ের শখ থাকে, তার সঙ্গে কিন্তু এটা পারফেক্ট কম্বিনেশন। প্রত্যেক বাইটে লঙ্কার চিড়চিড়ে ঝাল, সঙ্গে রসুনের পাঞ্জেন্ট ফ্লেভার, আর ফিনিশিংয়ে পেঁয়াজের সাটল সুইটনেস, সব মিলিয়ে অসাধারণ এক্সপিরিয়েন্স। আমি হাফ পোর্শন নিয়েছি, যাতে 10 পিস প্রন থাকে, আর দাম নিয়েছে 370 টাকা। এটা কিন্তু হাফ পোর্শন হয়, তবে কিন্তু মেনুর সবকটা খাবারে হাফ পোর্শন হয় না। যেমন লেমন চিকেনটা, ওটা কিন্তু ফুল পোর্শন নিতে হয়েছিল। হাফ পোর্শন হলে 10 পিস, ফুল পোর্শন হলে 20 পিস। তবে এখানে যা হাফ পোর্শন আছে 370 টাকায়, দুজনের কিন্তু আরামসে হয়ে যাবে। এরকম চাইনিজ রেস্টুরেন্টে বা ইটিং হাউসে মেইন কোর্সে আমরা সাধারণত কি অর্ডার করি? আইদার ফ্রাইড রাইস বা চাউমিন, কোথাও আবার গ্রেভি চাউমিন অর্ডার করি। কিংফাতে আসলে অর্ডার করতে হয় গ্রেভি রাইস, ঠিক শুনেছেন, যাকে মেনুতে বলে মিক্সড স্টিম রাইস। ওপরে গ্রেভিতে ক্রাঞ্চি ভেজিটেবলস, যেমন ক্যাপসিকাম, পেঁয়াজ, গাজর, আর তার সঙ্গে বক চয়। তার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে চিকেন আর প্রন, আর নিচে দোকানো স্টিম রাইস। খেতে ব্ল্যান্ড হলেও বেশ ফ্লেভারফুল। দেখুন, সবার তো টেস্ট বাড সমান হয় না, আমার কিন্তু বেশ ভালো লাগে। আর সাংঘাতিক ভালো কোয়ান্টিটি, দুজনের জন্য মোর দ্যান এনাফ। এক পোর্শন নিয়েছি, দাম পড়লো 280 টাকা। তবে স্টিম রাইস এমনি খেলে জমবে না, এর ব্ল্যান্ড ফ্লেভারের সাথে এমন কিছু খাবার দরকার যার ওভার পাওয়ারিং ফ্লেভার স্টিম রাইসের ব্ল্যান্ড গ্রেভির সাথে সুন্দর ব্লেন্ড করবে। তাই টেবিলে ডেকে দিলাম জিঞ্জার চিকেনকে। চিলি চিকেন, গার্লিক চিকেন তো খুব কমন, তবে জিঞ্জার চিকেন কিন্তু সব রেস্টুরেন্টে পাবেন না। ক্রিস্পি করে ভাজা চিকেন, তার মধ্যে প্রচুর পরিমাণের কুচো আদা, ব্ল্যান্ড মিক্সড স্টিম রাইসের সাথে অসম্ভব ভালো যাচ্ছে। যদিও কম্বিনেশনটা শুনতে একটু অদ্ভুত লাগছে, তবে আসলে ট্রাই করে দেখবেন। এক পোর্শন জিঞ্জার চিকেনে 20 পিস থাকে, মানে আমি ফুল পোর্শন নিয়েছি, কিন্তু হাফ পোর্শন হয় না, আর যার দাম নিল 450 টাকা। আপনি যদি পোর্ক লাভার হন, তাহলে কিন্তু সেটার অপশন কিংফাতে পাবেন না। কিংফা রোজ খোলা সকাল 11:30 থেকে দুপুর 3টে পর্যন্ত, আবার খোলে সন্ধ্যে 6টার সময়, খোলা থাকে রাত 10টা পর্যন্ত। কিংফার বাইরে রাস্তার ধারে গাড়ি পার্কিংয়ের অপশান আছে, আর গুগল ম্যাপসের লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া রইল। তবে মনে রাখবেন, এখানে কিন্তু শুধু ক্যাশ পেমেন্ট চলে, ইউপিআই, অনলাইন ট্রানজ্যাকশন, কার্ড কিচ্ছু চলবে না। কিংফা থেকে জম্পেশ খাবার দাবার খেয়ে বেরিয়ে পড়লাম। তবে কিংফা নিয়ে আমার একটা ওভারঅল ফিডব্যাক আছে। কিংফা কেন, ট্যাংরার যে কোনো রেস্টুরেন্টই খাবার কিন্তু বেশ এক্সপেন্সিভ। এখন ট্যাংরার যে কোনো রেস্টুরেন্টের খাবার কলকাতার যে কোনো রেস্টুরেন্টের মতো বা তার থেকেও বেশি এক্সপেন্সিভ। সেই পুরনো দিন নেই যে ট্যাংরা সস্তায় খাবার খাবো, তারপর লোকে আসছে এখানে ড্রিঙ্ক করতে, এখনও আসে, তবে সেই রকম আর অপশানও নেই, সেরকম ইনফ্রাস্ট্রাকচারও নেই। তাই যখন আসবেন এই জিনিসগুলোকে বিচার বিবেচনা করেই আসবেন। তবে আসুন, আমি কিন্তু ডিসকারেজ করব না, কিছু কিছু জায়গায় খাবার এখনও বেশ ভালো। ফর এক্সাম্পল, আমি এখন যে জায়গাটা যাচ্ছি, ওখানে এমন একটা সি ফুডের অপশান আছে যেটা ট্যাংরায় অন্য কোথাও আর পাওয়া যায় না। দেখি কেমন সি ফুড পাওয়া যায় ওখানে, আপনাদের নিয়ে যাই। আমি যেরকম গ্রাফিক টি শার্ট পরি, যদি এরকম টি শার্ট আপনাদের কিনতে হয়, তাহলে চলে যেতে হবে বংমেডের ওয়েবসাইটে। ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। আপনাদের নিয়ে চলে আসলাম কাফুলক রেস্টুরেন্টে। ট্যাংরাতে ঢুকলে যেখানে সব রকম বড় রেস্টুরেন্ট পাবেন, তার সম্পূর্ণ উল্টো দিকে এই কাফুলক রেস্টুরেন্ট। চলুন আপনাদের ভেতরে নিয়ে যাই। রেস্টুরেন্টে ঢুকে দেখি গ্রাউন্ড ফ্লোরে আর ফার্স্ট ফ্লোরে বসার অপশন। আমরা ফার্স্ট ফ্লোরে চলে আসলাম। এখানে বিশাল সিটিং ক্যাপাসিটি আর টেবিল চেয়ার লাইন দিয়ে সাজানো।
আর ইন্টেরিয়ারটা একদম মিনিমালিস্টিক, মনে হচ্ছে আমি কোনো ব্যাঙ্কোয়েট হলে বসে আছি যেখানে লাইন দিয়ে টেবিল চেয়ার বসানো হয়েছে। যে কোনো চাইনিজ রেস্টুরেন্টে গোল্ডেন ফ্রাইড প্রন প্রচণ্ড কমন খাবার, কিন্তু কাফুলোকে সেটা পাবেন না। যেটা কাফুলোকে পাবেন সেটা হলো ফ্রাইড প্রন। প্রনের পাতলা ব্যাটার, আমরা সাধারণত গোল্ডেন ফ্রাইড প্রনে ফ্লাফি মোটা ব্যাটার দেখি, এখানে কিন্তু সেরকম পাবেন না। পাতলা ব্যাটারের মধ্যে আবার ধনেপাতা দেওয়া, বেশ ইন্টারেস্টিং। বাগদা চিংড়ি একদম নরম, শুধু নরম নয়, ফ্রেশ আর জুসি। যেহেতু ওভারকুক করেনি, সঠিক টেম্পারেচারে রান্না করেছে বলে অসাধারণ লাগছে আর সাংঘাতিক ফ্লেভারফুল। ফুল পোর্শনে 10 পিস প্রন থাকে, যার দাম নিল 1100 টাকা। হ্যাঁ, একটু হাইয়ের দিকে দাম। এটার আপনি হাফ পোর্শনও পাবেন, যা দাম নেবে 800 টাকা, তবে তার মধ্যে মাত্র 5 পিস থাকবে। তাই জন্য আমার মনে হলো ফুল পোর্শনটা ভ্যালু ফর মানি। ও বাই দ্য ওয়ে, এই ডিশটা মানে ফ্রাইড প্রনটা কোনো রকম ডিপ বা চিলি সস দিয়ে খাবেন না, তাহলে ব্যাটারে যে ধনেপাতার ফ্লেভারটা আছে ওটা কিন্তু নষ্ট হয়ে যাবে। ধনেপাতার ফ্লেভারটাই হচ্ছে এই প্রিপারেশনে গেম চেঞ্জার, বেশ ভালো খেতে আর ইয়ের সাথে জমে যাবে। চিন্তা নেই, কাফুলোকে কিন্তু আপনার প্রিয় পানীয় ব্যবস্থাও আছে। টেবিলে এখন রয়েছে গার্লিক স্টিম ফিশ ফিলে। এইটাই খাওয়ার জন্য কাফুলোকে আসা। একটা ভেটকি মাছের ফিলেকে স্টিম করে তার উপরে রসুন, স্প্রিং অনিয়ন আর লাইট সয়া সস দিয়ে রান্না করা। ভেটকি মাছকে লেবু আর নুন দিয়ে ম্যারিনেট করার জন্য ফিশ স্মেল একদম নেই বললেই চলে, আছে খুব কম, যেটা একটা সামুদ্রিক মাছের জন্য খুব নর্মাল জিনিস। আমরা ফিশ ফিলে নিয়েছি, এটার কিন্তু হোল ভেটকির অপশন আছে। গার্লিক স্টিম ফিশ ফিলের দাম পড়লো 1100 টাকা, তবে যা কোয়ান্টিটি দেখছি 2-3 জনের জন্য অ্যাজ আ সাইড ডিশ যথেষ্ট ভালোভাবে হয়ে যাবে। টেবিলে স্টিম ফিশ দেখে মনে হলো একটু রাইস হলে মন্দ হয় না, তাই অর্ডার করে দিলাম মিক্সড ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস ফার্স্ট ইমপ্রেশনে বেশ ভালো পরিমাণে চিকেন, প্রন আর এগ, তবে রাইসগুলো কিন্তু ভাঙা ভাঙা, লং গ্রেন রাইস নয়। ফ্রাইড রাইসটা দারুণ খেতে, একদম বিউটিফুল ফ্লেভার্স আর স্মোকি এসেন্সটা দুর্ধর্ষ ব্লেন্ড হয়েছে। স্মোকি এসেন্সের টেকনিক্যাল টার্ম হচ্ছে ইয়োক হেড। যখন লোহার গরম কড়াইতে তেল মানে ধোঁয়া ওঠার তেলের মধ্যে রান্না করার সময় রান্নার মানে ইনগ্রিডিয়েন্টের সুগার আর অ্যামিনো অ্যাসিডস মিক্স হয়ে এই ইয়োক হেডটা তৈরি হয়। এটা কিন্তু একমাত্র কমার্শিয়াল বার্নারে খুব হাই ফ্লেমে রান্না করলেই সম্ভব। তাই একই চাইনিজ খাবার আপনি যখন বাড়িতে রান্না করবেন, বাড়ির গ্যাস বার্নারে আপনি সেই এফেক্টটা কোনো দিন পাবেন না। আমি এক পোর্শন মিক্সড ফ্রাইড রাইস নিয়েছি, যার দাম পড়লো 300 টাকা। একটা ফুল পোর্শনের যা কোয়ান্টিটি 2জনের জন্য কম হবে, বা তবে 1জনের জন্য বেশি হবে। ট্যাংরার কোয়ান্টিটি স্ট্যান্ডার্ডে আমার কিন্তু এই কোয়ান্টিটি যথেষ্ট কম মনে হলো। যেটা বলেছিলাম, এই রেস্টুরেন্টগুলোতে দাম এখন প্রচণ্ড বেড়ে গেছে। যদি অনেস্ট ফিডব্যাক দিই, খাবার ফ্লেভার অসাধারণ। দাম বেশি হলেও খাবারের ফ্লেভার যদি খুব ভালো হয়, পুষিয়ে যায়, কিছুটা হলেও পুষিয়ে যায়। ফ্রাইড রাইসটা দারুণ খেতে, এত সুন্দর ফ্রাইড রাইসের ফ্লেভার খুব কম পেয়েছি। আর ফিশটা তো তুখর, আউট অফ দ্য ওয়ার্ল্ড। যদি আসেন এখানে, এই 3টে ডিশ কিন্তু মাস্ট ট্রাই। আপনি যদি পোর্ক লাভার হন, কাফুলোকে আপনি পোর্কের অপশন পেয়ে যাবেন, যদিও মেনুতে বলা থাকে না, আপনাকে জিজ্ঞেস করে নিতে হবে। কাফুলক খোলা প্রত্যেক দিন দুপুর 12টা থেকে রাত্রি 11টা পর্যন্ত। ল্যান্ডমার্ক চাইনিজ কালী মন্দিরের একদম কাছে, তাই যদি গাড়ি নিয়ে আসেন আপনাকে মন্দিরের কাছে পার্ক করতে হবে। তাছাড়া গুগল ম্যাপসের লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া রইল। এইবার বলুন কেমন লাগলো আজকের কন্টেন্ট।
ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। ফুড নিয়ে কী ধরনের কন্টেন্ট দেখতে চান বা কোথায় চান আমি যাই একটু কমেন্ট সেকশনে জানাবেন। তবে তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আপনাদের এক একটা সাবস্ক্রিপশন এই চ্যানেলকে অনেক দূর অবধি সাপোর্ট করবে আর এইভাবে চ্যানেলের পাশে থাকবেন। তাহলেই তো এরকম আরও ইন্টারেস্টিং কন্টেন্ট বানানোর এনকারেজমেন্ট পাবো। তাহলে আসি আজ, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। টাটা।